প্রথম রাত বড় ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এক আনসারীর গোশত জানাজায় গেল। আল্লাহর হাবিব জানাজায় যাইয়া লাঠি মুবারক করে মাটির ভিতরে ঢুকালেন। ঢুকাইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, খবর আযাব থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি দোয়া করো। সবাই আমার সাথে সাথে দোয়াটা পড়েন, কাজে লাগবে ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা, একদম ঢেউ তুলেন যেন এই ডাকের সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, কবর আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই বাজারের নাম কি বাবা? সারা বাড়িয়া বাজারে যদি আগুন লাগে, এই আগুন নিভাইতে গেলে থানায় ফোন দিবেন বা ফায়ার সার্ভিসে ফোন দিবেন। নিভাইতে না পারলে ফায়ার সার্ভিস আসবে, আইসা আগুন নিভাবে। অথচ আপনি জানেন না আপনার বাড়ির পাশে গুরুস্থানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই আগুন নিভাইবার কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মানুষগুলো এমন ভাবে কাঁদতেছে, বাঁচা বলে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও। আমরা জীবনে আর নামাজ কাজা করতাম না, আমরা জীবনে আর নামাজ কাজা করতাম না, কিন্তু দুনিয়াতে আসার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ করে মরণ দিব। মরণ দেওয়ার পরে এখানে শেষ না, অতঃপর আমি আল্লাহ করে জীবন দিব। জীবন দেওয়ার পরে ওই কবরের ভিতরে আমাকে আপনাকে নামায়া দিলে তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু একটা কথা আমার ভেঙে বলা লাগে রে বাবা, কিন্তু মনে রাখবেন এই কবর বড় সাংঘাতিক জায়গা। মারা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা, এ আল্লাহর বান্দা, রূহটারে প্রশ্ন করবে, তুমি যতদিন দুনিয়ায় ছিলা, এখন তো তুমি মারা গিয়েছো, তোমার সঙ্গে কবরে কে যাবে? রূহটা যদি বেঈমানের রূহ হয়, তাইলে সে উত্তর দিবে এইভাবে যে, আমার কবরে যারা আমারে গোসল করাইতেছে তারাই হবে আমার কবরের আপন। রূহটা যদি বেঈমানের রূহ হয়, সে বলবে যারা আমারে কাঁধে নিয়েছে তারাই হবে আমার কবরের আপন। আর রূহটা যদি বেঈমানের রূহ হয়, সে বলবে যারা আমার জানাজার ময়দানে আসছে তারাই হবে আমার কবরের আপন। আর বারবার চিল্লে কইব, হ্যাঁ আমার আপন জন্ম, এত তাড়াতাড়ি কেন আমার বিদায় দিতেছো? আর ইমানদার যদি হয়, ইমানদার বলে দেরি করো না, তাড়াতাড়ি আমারে আসল জায়গায় নিয়ে যাও। আল্লাহ এবং নবীকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে রয়েছে। যখন বেঈমানের রূহ হবে, তখন জিজ্ঞাসা করা হবে, তোমার কবরে কে আপন হবে? যে দুইজন কবরের মধ্যে নামবে, এই দুইজন হবে আমার কবর আপন। যেই মাত্র দুইজন কবর থেকে উঠে যাবে, বাঁশগুলা যখন বিছায়া দিবে, চাটাই দিয়ে মাটিগুলা দিয়ে যখন সবাই চলে আসবে গো, এবারে জিজ্ঞাসা করবে তোমার কবর আপন কে? তখন বেঈমানে বলবে, আমার জন্য ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমার জন্য আমাকে গোসল দিল, কবরে কেউ আসলো না, আমার কাঁধের মধ্যে লইল, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার নামাজে হাজার হাজার মানুষ আসলো, আমার কবরে কেউ আসলো না, শেষ পর্যন্ত আমার কবরে নামাইলো, আমার কবরে কেউ আসলো না। এই সবাই যখন চলে যাবে, হাউমাউ করে কান্না শুরু হয়ে যাবে, কি করলাম নাই না করলাম। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত যদি পাইতে চাও, কবর
দুটো বলি তোমার মাঝে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন, আর ঈমান করো তাজা হওয়া লাগবে, আর কবরে অন্ধকার দূর করতে গেলে তোমাকে অলংকার বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন এই যত ধরনের আযাব আমি দেখেছি, কবর আযাব ভয়ঙ্কর আযাব। এর মধ্যে সবচাইতে প্রথম ধাক্কা হবে সবচাইতে ভয়ঙ্কর। প্রথম ধাক্কাটা সামলাইবার কোনো বেড়া নাই, এমন একটা তুফান আসবে তোমার কবরের ভিতরে। এখন বলবেন তাহিরি হুজুর, কবরের প্রথম রাতটা কেমন? প্রথম রাতটা হলো শুনেন, এই কবরে যখন আপনাকে আনুষ্ঠানিকভাবে নামায়া দিবে, সবাই যখন চলে যাবে, একটা ফেরেশতা আসমান থেকে নামবে। এটা হলো একটা ফেরেশতা নাইমা সে চলে যাবে, আর একটা কাজ ওই রূহটা দেহের ভিতরে ঢুকাইয়া দিয়ে চলে যাবে। সবাই বলে কবরে ফেরেশতা নামবে দুইজন, আমি বলি তিনজন। একজন এসে রূহ দিয়ে চলে যাবে, আর দুইজন আসবে প্রশ্ন করার জন্য, যাদের নাম হলো মুনকার ও নাকির। এই দুইজন কবরের মধ্যে নামবে। যদি বেঈমান হন, তাদের লোকগুলো থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লম্বা, কুদাল দিয়ে যেমনি মাটি কাটে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ হবে। তাদের চেহারার এমন অবস্থা হবে, নীল ধরনের চোখ বিশিষ্ট কাটাওয়ালা, আর লোকগুলা দিয়া কবরের ভিতরে এমন একটা অবস্থা হবে, ভূমিকম্প যেমন ঘর এক মিনিট নাড়া দিলে আমাদের কলিজায় পানি থাকে না, ওই মুনকার নাকির কবরের মধ্যে যখন ঢুকবে তখন তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমার নবী বলে বেঈমান হয়ে কবরে গেলে সর্বপ্রথম সেই আমলটা ত্রুটির কারণে কবরে অ্যাটাক করা হবে, ওই আমলটা হলো সালাত। এই জন্যই তো আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার বলছে সালাত সালাত সালাত। কথা বল ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, ওই নামাজটা পড়ে যারা কবরে যাবে তাদের কবরটা নাকি ভয়ানক হবে। ওই প্রথম রাত্রের আওয়াজে সব পার হয়ে যাবে। আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এগুলো আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই পাশে যাইয়া এমন সুরে তোমার চাপা মারবো, তিনবার করে আল্লাহু আকবার। এই কষ্টের পাক পৃথিবীর কেউ নিবে না। বন্ধুরে, ওই কবরের দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে চাপা মারবে, এই চাপার কারণে হাড্ডি গুলা পুরা বানাইয়া পালাবে। এবার কবরের মানুষটা ডাক দিয়ে বলবে আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়লে কবরে আসলে এই কবরে এত আযাব হবে, জিন্দেগি তো আর একটা ওয়াক্ত নামাজ কাজা করতাম না। ও যুবক রে, তোর মুখের ভিতরে আল্লাহর জিকির শোভা পায়, মাদক শোভা পায় না। তোর জবানের ভিতরে নবীর দুরূদের শোভা পায়, ইয়াবা বাবা ফেঞ্চি গাঞ্জা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়া মোবাইলের অশ্লীলতা দেখার সুযোগ পায় না, এই চোখ দিয়া আমার নবী দেখার সুযোগ আছে না? এই চোখ দিয়া মোবাইল আর করোনার দিকে তাকাইয়া চোখের যেটা করে লাভ নাই, কিন্তু এই চোখ দিয়া কোরআন তেলাওয়াত করবা, এই চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দিবে, যে এই নূর দিয়া এই সাত আট করিয়া বসে থাকবে, সারা বাড়িয়া বসে থাকবে। এই চোখের ভিতরে যদি কোরআন পড়তে পড়তে নূর আনতে পারো, মায়ের চেহারা দিকে তাকাইয়া তাকালে যদি চেহারা চোখের মধ্যে নূর আনতে পারেন, আর নবীর মহব্বত দিয়া যদি নূর আনতে পারেন, আপনার কাছে টাকা নাই, আপনার কাছে পয়সা নাই, মদিনা যাইতে পারেন না, হজ করতে পারেন না, যদি আপনার অন্তরটা ঠিক থাকে, এই দিলটা যদি ঠিক থাকে, এই দিলটা যদি ঠিক থাকে, আর দিল যদি ঠিক না থাকে, দিল যদি ঠিক না থাকে, সারা বাড়ির গুরুস্থানে দেওয়ার পর আর অন্তর যদি ঠিক না থাকে, সবচেয়ে বড় হিসাব হলো অন্তরে। আল্লাহ কারোর চেহারা দিকে তাকায় না, আল্লাহ কারোর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় অন্তরের দিকে। যে প্রেমিকগুলো আল্লাহর মহব্বত এসেছে, নবীর মহব্বত এসেছে, কোরআনের মহব্বত এসেছে, এটাই যদি তোমার অন্তরের সিদ্ধান্ত হবে, মনে রাখো অন্তর যদি ঠিক না থাকে 5 বছর আগে দেহটা
ভাইরা, আমার তো অনেকগুলো কথা, কিন্তু আমি শুধু বলতে চাচ্ছি শর্ট শর্ট কথাগুলো। মনে রাখবেন, মনে রাখবেন, তিনটা বিষয়ের প্রতি যত্নশীল হবেন। একটা হলো দিল, অন্তর, আরেকটা দেহ, আরেকটা ড্রেস। এই তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন। আর আপনি চলতে থাকুন। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এটা লিখে রেখেন কাগজে, কাজে লাগবে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। তবে এমন কাজ করে যেতে হবে যেন মানুষ আপনাকে চলে যাওয়ার পর আপনাকে মনে রাখে। আরে আমি তাহিরে মারা গেলে 100 বছর পর আমার কবরটা কে চিনবে না? তুমি দাও, তুমি দাও, দাও দাও দাও। কি এলাকার মানুষের ভয় নেই, ভয় করে নাকি আমাকে? কি আশ্চর্য! তোমার নাম কি? নাম কি বলছে? নাম কি? হাফিজুল ইসলাম। তোমার বাবার নাম কি? আব্দুল কাদের মোহাম্মদ। তোমার দাদার নাম কি? মোহাম্মদ এনামুল হক। তোমার দাদার বড় বাপের নাম কি? আমার ওয়াজ কি মিথ্যা? 150 বছরের ভিতরে তার বড় বাপের নাম, তার বড় বাপের নাম জানেন। তো তুমি তোর বড় বাপের জানে, আর তোমার নাম ও তোমার নানার দিরা জানার টাইম নাই। কথা ঠিক না? শোনো, আরে মানুষ মানুষকে ভুলে যাবে, কবরের চিহ্ন খুঁজে পাবে না, নামটাও মনে রাখবে না। এটা ইতিহাস। হ্যাঁ, 750 বছর পরেও হযরত শাহজালাল ইয়ামানের নাম বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আরে দুই হাত তুলে করে বলেন ঠিক কিনা? কে বলছে মানুষ আপনাকে মনে রাখবে না? কে বলছে মনে রাখবে না? আপনি এমন কাজ করে যান, মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। কথা বলুন ঠিক কিনা? বলেন। আমার ভাইরা, আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন? আমি রৌদ্রদেশের চেহারায় নিয়ে কথা বলছি, আমি এদিকে তাকাতে পারি না। এরপরও আপনাদের কাছে দাপ্তরিক কণ্ঠে কথা বলছি। অন্তর ঠিক রাখার দরকার আছে না নাই? আরো আছে না নাই? দুই হাত সোজা করে বলা আছে না নাই? আরো দুই হাত সোজা করে রাখবেন। সবাই বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কখনো মুনাফিকি করে চলতে পারবো? আমরা ভয় করবো একজনকে, জবান খুলে বল তিনি কে? আরো জবান খুলে তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলছি, আপনাদেরকে আমি স্মৃতি করে রেখে দিলাম। তবে একটা কথা, অন্তর্যামী ভাবনামান, অন্তর্যামী হলো একজন, জবান খুলে বল তিনি কে? সন্দেহ আছে? তাই যুবক ছেলের কথা, আমার পোলাপনগুলো কোথায়? দেখি দেখি পোলাপনটি কোথায়? অনলাইনে পোলাপনটি কোথায়? আসেনি? আছে নাকি? মানুষ নাকি? কাউকে ফেলবে না, সাবধানতা থাকো, খুব মনোযোগ। যুবক, আমার সাথে কিছু ওয়াদা করতে পারবেন? বাবা কি চলবো? বাবা চলবো, ইয়াবা চলবে। মনে কিছু মেরে দিয়ে আসছে, সাবধান। এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। কাল কাছে গালি বলছে, মূল কারণ কি হতে পারে? আমার প্রশ্ন মোদী বলছে, এর মূল কারণ কি হতে পারে? যারা নেশা করে দেশের দুশ্মন। যদি আপনি কারো করতে না পারেন, আমার মতো আমি এলাকাতে কাজ করি, গোপনে যায় কথা ঠিক না? নেশা থাকলে, নেশার কারণে জীবন শেষ, নেশার কারণে ভবিষ্যৎ শেষ, নেশার কারণে ইমান শেষ, নেশার কারণে বাপমার স্বপ্ন শেষ, নেশার কারণে সামাজিক মূল্যবোধ শেষ, নেশার কারণে ফেরারির মতন ঘোরাফেরা করে, নেশার কারণে কুত্তার মতন মরে। রাগ করলে করবেন, আমাকে পাশে যাই। আমি নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স।
আমি এটা তো সাথ দিই না, কারণ যুব সমাজ আজকে হাসতে হাসতে নেশায় দাবিত হয়ে গেছে। মোবাইল তাদেরকে বেকার আর বানায় ফেলাইছে। তাহলে জবান খুলে কই দিব, নেশা কি চলবে না বন্ধ হবে? তাই বলবেন বন্ধ, নেশা, ইয়াবা, ওয়াদা করেন বন্ধ বলবেন, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখড়ি, নামাজ। আচ্ছা চলবে, এখানে করবে। আমি বলছি যাতে তাতে তালে বেতাল হয়ে গেছে। তাহলে এখন জবানটা কি অসুবিধা হয়েছে কারো? এগুলো তাই ওয়াজ। আমি ঘটনা বলতে পারতাম, আমি যদি এখানে অ্যাভেলেবল আসবো না, যেহেতু আমি ইচ্ছে করলেই আজকে আর সপ্তাহে আসতে পারবো না, এই জন্য আমি নসিহতগুলোর কথা বেশি বলতেছি। যদি আমি ধারাবাহিক আসতাম তাহলে ঘটনা বলে বলে ওয়াজ করতাম, ঘটনা বলে ওয়াজ করতাম। কিন্তু যেহেতু আমি হঠাৎ করে আসি, আপনাদেরকে কিছু নসিহত করতেছি। এখন বলবেন চলবে। এই বাবা, ও আচ্ছা আসতেছে। আরে বাবা কাছে এসে ছোট মানুষ তো দেখে না যে এখন বলেন চলবে, বলেন নামাজ সত্যি করে ভাই, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আস্তে আস্তে হাত তুলেন, হাত তুলেন। আপনারা শুনেন, আমি এই চা খাওয়ার মামলা খাইছি, মামলাটা যখন খাইছে তো আমার প্রমোশন হয়েছে, পরে কফি খাই। এরপরে শুরু করছি গ্রামে গঞ্জে কফি ঢুকে গেছে, কথা কোন ঠিক না বেটে? কোন অসুবিধা আছে? এবার একটা হাত তুলেন, হাত তুলেন, বাজার হাত তুলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো সবাই, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। নামাজ বিহীন পরে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে গোমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, ঠিক না? নামাজকে বলো না কাজকে বলো, আমার নামাজ আছে বলো, নামাজকে বলো না কাজকে বলো, আমার নামাজ। এই ছেলেরা বসো 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 বসো, এখন বলবেন চলবে। এই বাবারা বসুন, নামাজ নামাজ চলবে, নামাজ। এত লক্ষ লোক আপনারা পুরুষ চার প্যান্ডেল মা বোনকে আসছে, বাপরে মারহাবাগন এলাকায় মা বোন আসতে গেলে দেখা যায় না, রাত্রে হইলে হয়তো তারা প্রজেক্টর দেখতে পারতো, ঠিক না? যাক, এখন বলবেন চলবে। সত্যি কিরকম একটু আল্লাহ সাক্ষী রেখে সত্যি নাকি ভুলে যাবেন গান? এবার বলে চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত,
मोहब्बत सोहबत खिदमत मिलाद कियाम दुरूद सालाम মাজার জিয়ারত চলবে না কে গেছে চলবে না দাঁড়াও যে হাত দাঁড়াইছে চলো দাঁড়াও দাঁড়াও না চলবে না মাজার জিয়ারত চলবে না তুই ছোট মানুষ তুই বুঝবে না এই বড়রা দাঁড়াও দাঁড়াও না একটা ফিনিশিং দিয়ে যায় তুমি হাত দাঁড়াই কিছু চলতো না আমি এটা দেখছি আর এই পাবনায় তো আটগরিয়াতে আমি আসি না আর আমাদের লাইনের যারা তারা কিন্তু একটু কম আসে ঠিক না কিন্তু এই বিষয়গুলো আমি যেভাবে এলাকায় বলতে পারি সেগুলো অনেকে বলার সাহস রাখে না এবং হিম্মত তো রাখে না মনে করে যে দরকার লাগবে মনে হয় যে ঝগড়া হইব তাহিরি ঝগড়া লাগাইতে আসে না ঝগড়া ভাঙতে আসে তাহিরি অনৈক্য সৃষ্টি করতে পাবনা আসে না তাহিরি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতে আসছে আর বহুত টাকা কি হইছে আমার ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনি বলছেন জিয়ারত চলবে না আপনি বলছেন জিয়ারত চলবে না জিয়ারত আমার রাসূলও কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকিতে যেতেন কবর জিয়ারত করা যদি জায়েজ হয় তাহলে আল্লাহর ওলির রওজা মুবারক জিয়ারত করা জায়েজ হবে না হবে কিনা জিয়ারত করা সুন্নাত জিয়ারত করা কি সুন্নাত সুতরাং একটা জিয়ারতের আল্লাহ রাসূল বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করছিলাম কিন্তু এখন তোমাদেরকে জিয়ারত করতে আমি অনুমতি দিলাম জোরে বলো সুবহানাল্লাহ তো এই কবর জিয়ারতের জন্য যদি অনুমতি থাকে তাহলে আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না তো আল্লাহর ওলিদের রওজা মুবারক জিয়ারত করলে কি গুনাহ হবে আমরা কি তবে সাবধান ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে হাকিকতে সব দেওয়ার মালিক কে আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে কি বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমরা দোয়াটা কবুল করো আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট বলি আবার উসিলার কথা বলি উসিলা করা যায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ বিল্লাহ আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা আল্লাহ বলছে তোমরা আমাকে আমরা হুজুরা সব ঠিক আছে আমরা সমস্যা হ্যাঁ আমরা ফেসবুকে একজনে হুজুর ফক করে গালাগালি করে আর আমরা হুজুররা যখন পাম্পেটা করে একসাথে চা খাই কথা কর ঠিক না বুঝলি আজকে থেকে জিয়ারত কি চলবে না বন্ধ হবে আল্লাহ কোরআনে বলেন উসিলা ধরো উসিলা তো গায়ে আছে না নাই আছে তবে সাবধান বলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে বলি আল্লাহর মাজারে গিয়ে সিজদা করা যাবে সিজদা পাওয়ার মালিক কে যে কোনো মাজার যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক না তো কেবা কানা কোন মাজারে গিয়ে আপা কি করছে আর কি করছে না করছে এই লাইনটা তাহিরুর লাইন বানান কিন্তু তাহির আইবার আগে ফেসবুকে মাজার পূজারি রাইতেছে বন্ড রাইতেছে আমার কোন কোশ্চেন আমরা এখন বুঝবেন তাহির কি জিনিস এটা কোন কিন্তু আগে শুধু একটা লাঙ্গল দিয়া একটা আল দিছি এরপরে পানি দিছি এখন মই দিছি এখন ধান লাগাইতেছি মারহাবা কোন আমি আইসা কল করব কথা কোন ঠিক কি না তবে একটা কথা সুদা পরিষ্কার কথা কষ্ট হচ্ছে তাইলে যে সমস্ত খণ্ড বৃক্ষ শুনেন ব্যক্তির দায়িত্ব কখনো প্রতিষ্ঠান নিবে না কথা কোন ঠিক না বেটি যে কোনো ডিপার্টমেন্টের একটা ব্যক্তি অন্যায় করতে পারে যেমন স্কুল না এটা আর কি আছে এটা স্কুল নেই স্কুলের একটা শিক্ষক যদি কোনো ধরনের অন্যায় করে একটা ছাত্র যদি কোনো অন্যায় করে এই দোষ কি সকল শিক্ষককে দেওয়া যাবে ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না এটা মনে রাখবেন কাউকে দিও না দোষ তার দোষে মনে রাখবেন মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে তো সুতরাং আপনাদেরকে বলবো কোন জায়গায় কোন মাজারে বিক্ষিপ্ত ভাবে কে সেজদা দিল কে নাচানাচি করলো গান গাইলো বাদ্য বাজনায় বিভিন্ন ধরনের সামাজিক কাজ করলো এটার জন্য তাহিরিকে যদি বলেন মাজার পূজারি এটাকে আমি মেনে নিব আপনি আমাকে পূজারি বলেন কেন আমরা কি মাজার পূজা করি হিন্দু মন্দিরে যাই বৌদ্ধ পেগোডায় যায় খ্রিস্টান গির্জায় যায় মুসলমান মসজিদে যায় যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না সুতরাং আমি আমার ধর্ম পালন করব এটার নামই বাংলা বাবা এটার নামই বাংলাদেশ
এখানে দেখেন ওই যে গত গত পরশুদিন বাঁশখালী গেছিলাম, দেখি যে মেইন রোডের মধ্যে কিছু জায়গা অংশ মন্দির পরে এটাকে এভাবে রাখা হয়েছে। দেখেন আমরা মাইনরিটি যারা তাদেরকে যথেষ্ট আমরা সেফটি দিই, কারণ আমাদের দেশে অন্য ধর্মের যারা আছেন তাদেরকে আমরা কিন্তু যথেষ্ট অনার করি, ঠিক কিনা বেঠে? আর এটার নামে ইসলাম, এটার নামে কি ইসলাম। কখনো উগ্রতা ছড়ানো যাবে। হিন্দুরা পূজা করবে মন্দিরে, বুদ্ধ যাবে পেগুনায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে, কেউ কাহার ধর্মের উপর আঘাত করবে না। তা আপনি যে বলেন মাজার পূজা, পূজা তো হয় মণ্ডপে, ওলিয়াল্লাহ দরবারে কি পূজার কোনো সিস্টেম আছে? আপনি এটা বললেন কেন? এই সমস্ত শব্দগুলা আল্লাহর ওলির মাজারের জিয়ারতের সুন্নাত তরিকার উপরে আপনারা এইভাবে এমন শব্দ প্রয়োগ করবেন না যেটা দিন শেষে ইসলাম ধর্মের উপরে কলঙ্ক আসে। কথা বলেন ঠিক না? তো আমাদের ক্ষতি কিন্তু অন্যরা করে না, অন্য ধর্মের মানুষ আজকে দেখছেন এই বাংলাদেশের কোন হিন্দু আমরা মুসলমানদের বিরুদ্ধে রাজপথে কোনো আন্দোলন করতে, অন্য ধর্মের মানুষ কিন্তু আমরা মুসলমানদের ক্ষতি করতেছে না, আমরা ক্ষতি করতেছি নিজেরা নিজেরা। কথাটা ঠিক কিনা? আমি ফিলিস্তিনি ব্যাপারে কাতার গেছি, ওই দিন কাতার যাইয়া পতাকা লয়ে মিছিল করছি। কথাটা ঠিক কিনা? আমি বৃহস্পতিবার গেছি, শুক্রবার জুম্মা পড়ে কাতারের জাতীয় মসজিদে, এরপর পতাকা নিয়ে আমি মিছিলে নামছি। আমি ওই মসজিদে জাকির নায়েক তিনি নিজে জুম্মা পড়ছেন, ওই মিছিলে ছিলেন, আমি ওখানে গিয়ে মিছিল করেছি। আবার আমাদের মধ্যে কিছু লোক তারা আবার ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে রাজি না। আমাদের প্রধানমন্ত্রী বলছে, আমি তার ধন্যবাদ দিই, সাহস নিয়ে বলছে, সৌদি আরব বলছে মুসলমানদের উপরে যে বিশৃঙ্খলা সৃষ্টি আর মানুষকে হত্যা করা বা এইরকম ভাবে বিশ্বের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ এগুলো বন্ধ করতে হবে এবং মুসলমানদের উপরে ইসরায়েল যেভাবে নির্যাতন চালাচ্ছে সেগুলো বন্ধ করতে জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে। নিঃসন্দেহে এটা প্রশংসা পাওয়ার দাবিদার। কথা বলে ঠিক না? ভুলটা কম, যেটা ভালো এটা তো করবে। আমার ভুল যেটা কম না, আমি সংশোধন হয়ে যাব, আমি সাবধান হয়ে যাব, কিন্তু আপনি আমাকে ছোট্ট একটা ভুলের কারণে আমার পুরো লাইফ স্টাইলের উপর আঘাত করে কথা বলবেন, সেটা তো হতে পারে না। আপনার কাজ হলো ভুলটা ধরে দেওয়া। হ্যাঁ, যে কোনো অসঙ্গতি যে কোনো ডিপার্টমেন্টে থাকতে পারে, পারে কি পারে না? আপনি ধরাই দেন। তাহলে ইসরায়েলের সাথে কি আমরা আপোষ করার সুযোগ আছে? হ্যাঁ, আপোষ করার সুযোগ আছে। 95% মুসলমানদেরকে মাইরা একদম দখল করে ফেলেছে। আর হামাস যখন বোমা মারছে, এদের কয়েকজন লোক মারা গেছে। আমরা বাংলাদেশে কিছু টিকটক মৌলবীদের জ্বালা শুরু হয়ে গেছে। কি মৌলবী বুঝি? এই টিকটক মৌলবীরা এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে, এরা সংঘাত লাগায়, এরা সত্যিকার কথা বলে না, এরা গোপনে ইসরায়েলের ডলার খায়। আছে কিনা বলেন? আমার পাবনার মানুষ সাবধান হয়ে যান। ওই সমস্ত টিকটক মৌলবী যারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে, এদেরকে মৌলবী মনে করা যাবে না, এদেরকে দালাল হিসেবে চিনতে হবে। কথা বলতে আমার শান্তির ঘরে আগুন লাগছে, এই দালালদের কারণে কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ভেদাভেদ সম্পর্কে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কি এক হতে চান? আপনি কি আমার কথা রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজতেছেন? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ফেসবুক ইউটিউব নিহত, ইউটিউব আর গুগল আইসিইউতে, গুগল আইসিইউতে। বলেন টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক কি, ইউটিউব, গুগল, আর যারা সার্চ দিয়ে দেখবেন এর অবস্থান আছে, এদের বক্তব্য আছে, এরা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে চায় না। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে ওই সঙ্গীতটা গাইতে চাই। রাজি আছেন না নাই বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? এইগুলো কইলে মানতাম না, হাতটা মুখ করেন, নিচে রাখেন। আমি যখন এইভাবে করবো আপনারা ঠিক করবেন এইভাবে, আর মনে মনে ভাববেন যে ইসরায়েলের সাফা মতো খুশি দেখতেছে, যেটা আমরা তৌফিক না এখান থেকে মেরে দেব। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা,
আল-আকসা কেড়ে নিতে দিব না। দাও যদি দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল-আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল-আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হত শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হত শয়তান ইহুদি। যেন মুসলিম এবার তাদের দাবি আল-আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল-আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? বদলা নিতে চান আপনারা? বদলা নিতে চান আপনারা? এখন ফিলিস্তিন কিভাবে যাবেন, বদলা কিভাবে নেবেন, আমি শিখিয়ে দিচ্ছি বদলা কিভাবে নেবেন। এই খোলা আকাশের মাঠে আপনার জমিয়ে আত্মীয় জমিয়ে মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা যদি আল্লাহর কাছে মুসলমানদের জন্য সাহায্য চান, আর 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আত্মীয় চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন। মুসলমান এক হতে হবে। আপনারা মনে হয় আমি খুব গরম কথা বলি, আমি গরম কথা বলতে জানি না। মাত্র 5 মিনিট ধরলাম জাতীয় বিষয়ে। আজকে আপনারা কারা ফিলিস্তিনের পক্ষে আছেন একটু হাত তোলেন। আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই আছেন তো ইনশাআল্লাহ? সবাই সামান করে দেন আল্লাহ আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন। এটা হলো চেতনা। এটা কি? এটার নাম ইসলাম। আমরা দেশের কিছু বিশ্বাস আছে, বলতাম নি বাজান, আমরা দেশের কিছু বিশ্বাস আছে খানকার মধ্যে বসে বসে তসবিহ টিপে। কথাটা ঠিক কিনা? আপনি যদি ওই বিশ্বাসে যাই বলেন যে বাবাজান আটগড়িয়াতে উপজেলা পরিষদের সামনে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হবে, আপনাকে যেতে হবে, তখন সে বলে কি, বাবারে তোমরা যাও, তোমরা যাও, আমি আসি। আল্লাহ আল্লাহ, আমার যদি ওই বিশ্বাসের জন্য মধু লয়ে যান, যাই যদি কন্টে গাছের কাটটা নতুন মধু আনছি আপনার লাগে, বিশ্বাসের জিবা দেখে ভালো তো মজা। আর খাবারের পরে যদি মিষ্টি দেন, ডায়াবেটিস হইল। এটা তো সুন্নত। এটা কি? মিসওয়াক করা সুন্নত। আমরা যে সুন্নত দিয়া রক্ত ঝরে না, এটা আমরা পালন করি। আর রক্ত ঝরার প্রশ্ন হলেই আমরা খানকায় বসে থাকি। কথা কন ঠিক না বেটে? আল্লাহর হাবিবের জিন্দেগি তালাশ করুন। আল্লাহর হাবিব কখনো খানকায় ধ্যান করেছেন, হেরা গুহায় ধ্যান করেছেন, পাহাড়ের জঙ্গলে ধ্যান করেছেন, আবার কখনো কখনো হককে প্রতিষ্ঠা করার জন্য জীবনের 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহরিক কখনো নরম, কখনো গরম। কারণ তাহরিক কখনো আবু বকরের চরিত্রে কথা বলে, তাহরিক কখনো ওমরের চরিত্রে কথা বলে। আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি, তবে একটা কথা হলো, মরতে যেহেতু হবে, কবরে যেহেতু যেতে হবে, যাওয়ার আগে আল্লাহকে রাজি করতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? তবে বিদায় বেলা যে কথাটা বলবো, আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবেন, আমার চেয়ারম্যান আরেক দুর্বল লাগাইছে।
এবার বলে আজান দিতে হইব। আজান কি আমি দেই নাকি? এসব হচ্ছে আপনার এলাকায় আমার কথা বলতে কি লেগে আজান দিচ্ছেন রে? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনার একটা কথা বলি, আপনারা সত্যি করে বলুন, আমি যাতে কোনো কথা বলছি কোনো কথাকে বিনা প্রয়োজনে বলছি, হয়তো একটু রাত করে কথা বলছি, সময় কম, হাতে সময় লম্বা থাকতো, রাতের বেলা হয়তো নীরবে নীরবে কথা বলতাম, সময়টিকে টাকাইতে আমি তাড়াহুড়া করে কথা বলছি, এরপর আমি যথেষ্ট কথা বলার চেষ্টা করছি, সব দিক কাজ করছি। মা অমা নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ। আমাদের মা বোনদেরকে স্বামীর খেদমতের পর্দা করার তৌফিক দান করে আমিন বলুন। আচ্ছা আজানের কি টাইম হয়েছে? না না না, আসলে আজান টাইম হয়েছে কি? টাইম হয়েছে তো? টাইম হলে আজান দিলে সমস্যা না, যদি টাইম না হয় আগে আজান দিয়ে দিলে আমরা মসজিদ আজান দিয়ে দিব, পরে আমরা সমস্যা হইব। আজানটাকে দিব আপনারা কে কে কালেকশনে টাকা দিচ্ছেন হাত তুলেন তো। আচ্ছা হাত তুলেন, কেটা কেটা পরে নতুন আইছেন দিচ্ছেন না, হাত তুলেন। না না আমি আমি লোক পাঠাবো, আর কি লোক পাঠাবো, যারা দিচ্ছেন 100 প্রয়োজন আরো 100 দিবেন, কারণ কালেকশনটা ওই প্রথম দিক ছিল তো বেশি হয় নাই, এই জন্য আপনার কাছে আবার আসতেছে। আজানটা শুনতে শুনতে আপনারা যা পারেন তাই আবার দেন, পকেটে হাত দেন না, অসুবিধা দেন না। মোবাইল দিয়ে একবার টাকা শেষ হয়ে গেলে আবার টাকা ঢোকান, এটার মধ্যে তো হিসাব নাই। আল্লাহর ঘর মসজিদে দেন, সবাই জানে সব জানে ইনশাআল্লাহ। আজানটা দিব ইনশাআল্লাহ, কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত তুলুন, বিসমিল্লাহ করে আবার পকেটে হাত দেন, সাবধান অন্য জনের পকেটে হাত দিবেন না, আর এই সুযোগে কিন্তু মোবাইল বেড়ে দিতে পারে। দেন যার পকেটে হাত দেন, আবার রেডি করেন। আরে প্রেমিক যারা তারা বারবার গান করে, কথা বল ঠিক কিনা? আজান দিচ্ছে শুনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله শুকর করি আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া হাবিব, صلوات الله عليك
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা মরণে থাকি বয়ে কাও কবরে থাকি বয়ে কাও আসরে উঠি বয়ে কাও সেটাই পাইছে আপনার দেখা ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে বলে আপনি দূরে আছো গো আশিকদের অন্তরে দেখা দাও